बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। हे मानुष, निश्चयই তোমাদের জন্যে নবী জীবন সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি জানেন নবী জীবন কোরআনের ফলিত রূপ। কোরআন বুঝতে হলে, কোরআনের গভীরে ডুব দিতে হলে নবী জীবনকে জানতে হবে। নবী জীবনকে যত গভীরভাবে অধ্যয়ন করবেন, নবী প্রেমে নিজের অন্তরকে যত প্লাবিত করতে পারবেন, তত আপনি কোরআনের দেমাগি ও কালবি অর্থাৎ বাস্তব ও পরাবাস্তব জ্ঞানের ছটায় চমকিত হবেন। কোরআনে ব্যক্ত ও সুপ্ত সব কথারই মর্মমূলে প্রবেশ করবেন। বিশ্বাসের স্তর থেকে আপনার উত্তরণ ঘটবে জানার স্তরে। এবারের রমজান কোরআন ও নবী জীবন অধ্যয়নের চমৎকার সুযোগ এনে দিয়েছে। বাসায় আপনি পাচ্ছেন অফুরন্ত সময়। এ সময় আপনি সোশ্যাল মিডিয়া, টিভি বা স্মার্টফোনে তাকিয়ে থেকে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠায় দিশেহারা হতে পারেন। আবার কোরআন ও নবী জীবনের আলোয় আলোকিত সমমর্মী মানুষ হয়ে হাজারো মানুষের আশ্রয়স্থলও হয়ে উঠতে পারেন। আতঙ্ক ঝেড়ে ফেলে আলোর পথে এগুলেই আপনি দুনিয়ায় সফল ও আখিরাতে সম্মানিত হবেন। নবী জীবন অধ্যয়নে আমাদের যাত্রা সহজ হোক, সফল হোক। প্রথম পর্বে আপনারা শুনেছেন নবী আগমনের পটভূমি, আয়ামে জাহিলিয়াত, মক্কার বিবর্তন, কাবার নিয়ন্ত্রক বেনিয়া পুরোহিত চক্রের শোষণ ও ভোগবাদী সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের বিবরণ। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন শূন্য থেকে জীবন শুরু, অনিশ্চয়তার পর অনিশ্চয়তা, নিজ শ্রম ও মেধায় ৩৫ বছর বয়সে আসীন হলেন মক্কার সমাজে উচ্চ মর্যাদায়। তৃতীয় পর্বে আপনারা শুনেছেন জীবনের বাকবদল, জাহেলিয়াত থেকে উত্তরণের সূত্র লাভ। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সকল মানুষ সমান। শুরু করলেন সত্যের প্রচার, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। চতুর্থ পর্বে আপনারা শুনেছেন নির্মম নির্যাতন ও উৎপীড়নের মুখে স্বল্প সংখ্যক সংঘবদ্ধ মানুষের বিশ্বাস ও অহিংসায় অটল থেকে আত্মিক তুরীয় আনন্দে অবগাহনের বিবরণ। এবার পঞ্চম পর্বে আপনারা শুনবেন হিজরত, চরম অনিশ্চয়তার মুখে সোনালী সকালের পথে যাত্রার বিবরণ। এখন তাহলে আরাম করে বসুন, আমরা শুরু করছি। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। খাদিজার মৃত্যুর পর তার ঘর হয়ে যায় অগোছালো, বাচ্চারা সব ছোট, আর তাদের দেখাশোনার কেউ নেই। নবীজি সওদা বিনতে জামাকে বিয়ে করলেন। সওদার বয়স ছিল তখন 40-এর উপর। বিয়ের দেনমোহর ধার্য হয় 400 দিরহাম। সওদা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। নবীজির পরামর্শে স্বামী সাকরান ইবনে আমর ইবনে আব্দ শামসের সাথে আবিসিনিয়ায় হিজরত করেন। মক্কায় ফিরে আসার পর এক পুত্র সন্তান রেখে স্বামী মারা যান। এই বিয়ের মধ্য দিয়ে একদিকে মৃত সহযোদ্ধার বিধবা স্ত্রীকে সামাজিক সম্মান প্রদান, অপরদিকে নাবালক শিশুদের দেখাশোনার সমস্যার সমাধান হল। মেরাজের ঘটনা শোনার সাথে সাথে তাতে সন্দেহাতীত বিশ্বাস ব্যক্ত করায়
নবীজি আবু বকরকে সিদ্দিক অর্থাৎ সত্যের সাক্ষী হিসেবে ঘোষণা করলেন। আবু বকর সিদ্দিক শব্দটি এতই পছন্দ করেন যে পরবর্তীতে এটি তার নামের অংশ হয়ে যায়। আত্মিক একাত্মতার পাশাপাশি সামাজিক একাত্মতাকে আরও গভীর করার মানুষে নবীজি আবু বকরের কাছে তার কন্যা আয়েশাকে বিয়ে করার প্রস্তাব করলেন। তিনি অত্যন্ত আনন্দিত চিত্তে এতে সম্মতি দিলেন। তখনই বাগদান হল, দেনমোহর ধার্য হল 500 দিরহাম। দাম্পত্য জীবন শুরু করলেন মদিনায় হিজরতের পরে শাওয়াল মাসে। আবু বকরের সাথে আত্মীয়তার মাধ্যমে শুধু যে সামাজিক একাত্মতা তা নয়, এ বিয়ের প্রস্তাবে নবীজির দূরদৃষ্টির গভীরতাই প্রকাশ পায়। আয়েশা ছিলেন সাহসী, বুদ্ধিমতী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী। নবী জীবনকে দেখেছেন খুব কাছ থেকে। নবীজির ওফাতের পরও 50 বছর তিনি বেঁচে ছিলেন। হাদিসের এক বিশাল সংগ্রহ আমরা পাই তার কাছ থেকে। তার কাছ থেকে বড় বড় সাহাবী ও তাবেঈন মুহাদ্দিসরা সরাসরি হাদিসের জ্ঞান লাভ করেছেন। শীর্ষ 5 জন হাদিস বর্ণনাকারীর একজন হিসেবে আয়েশা আজও অমর হয়ে আছেন। মেরাজ নবী অন্তরকে আবারও নিশ্চিত করল প্রভু কখনো তাকে ত্যাগ করবেন না। আবু বকরের নবী বিশ্বাস এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। দিনে 5 ওয়াক্ত নামাজ বিশ্বাসীদের অন্তরকে আপ্লুত করল স্রষ্টা প্রেমে। স্রষ্টার জন্য সবকিছু উৎসর্গ করার প্রত্যয়ে যুক্ত হল নতুন উদ্দীপনা। অপরদিকে কুরাইশদের বিরোধিতাও পেল নতুন মাত্রা। মেরাজের পুরো বিষয় নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ ও অপপ্রচারের সয়লাব বয়ে গেল। মুসলমানদের হেনস্থা করার প্রতিটি সুযোগ কাজে লাগাতে শুরু করল তারা। নবীজি একদিন দুপুরে যখন কাবার সামনে নামাজে সিজদারত ছিলেন, আবুল আহাব তখন তার উপর উটের পচা নাড়ি ভুড়ি আনিয়ে স্তূপ আকারে ফেলার ব্যবস্থা করলেন। পুঁতি গন্ধময় নাড়ি ভুড়ির পরিমাণ এতটাই ছিল যে এর ভারে নবীজি মাথাই তুলতে পারছিলেন না। শিশুকন্যা ফাতিমা এই দৃশ্য দেখে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে সাহসিকতার সাথে দুহাত দিয়ে সব ময়লা সরানোর পরই তিনি মাথা তুলতে সক্ষম হলেন। সন্ত্রস্ত সদ্য মাতৃহারা শিশুকন্যার চোখের পানির প্রতিটি ফোঁটা একজন সন্তান বৎসল পিতার অন্তরে কি পরিমাণ দুঃখ ঢেলে দিতে পারে তা যে কেউ অনুমান করতে পারেন। কিন্তু নবীজি তখন কন্যাকে আশ্বস্ত করলেন, ফাতেমা, কেঁদো না, তোমার পিতার রক্ষাকারী হচ্ছেন আল্লাহ। নবীজির প্রতি যখন এই আচরণ তার অনুসারীদের সাথে দৈনন্দিন আচরণ কত লাঞ্ছনাপূর্ণ হতে পারে তা আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু বিরোধী পক্ষের আচরণ যত হিংসাত্মক হোক না কেন, তিনি বা তার অনুসারীরা কখনো হিংসার আশ্রয় নেননি। তারা কখনো ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা বা রাজত্ব চাননি। তারা শুধু যা সত্য বলে জেনেছেন তা বিশ্বাস করেছেন, নিজেরা সে সত্যের অনুসরণ করেছেন, পরিচিত জনদেরকে সে সত্যের পথে ডেকেছেন। যারা তার প্রতি অন্যায় অত্যাচার করেছে তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন যাতে তারা পৌত্তলিকতার জোয়াল থেকে মুক্তি পায়, অনৈতিকতা ও প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে পারে। কোনো নির্যাতন বা প্ররোচনার মুখেও তারা কোনো ধরনের হিংসার আশ্রয় নেননি। প্রতিহিংসার চেয়ে সত্যের জন্য প্রাণ বিসর্জন দেয়াকে তারা শ্রেয় মনে করেছেন। তবে নিজেদের বিশ্বাস ও লক্ষ্যে অটল থেকেছেন সবসময়। চেতনার বিস্তারে ও আত্মমুক্তির অন্বেষায় অহিংসার এই সর্বাত্মক অনুসরণ নিঃসন্দেহে মানব ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বিশ্বাসীদের বিরুদ্ধে অবিশ্বাসী কুরাইশদের অব্যাহত নিপীড়ন মক্কাবাসীদের মধ্যে ইসলামের প্রচারের সুযোগ হয়ে গেল একেবারেই সংকুচিত। নবীজি বুঝতে পারলেন এখন মক্কার বৈরী পরিবেশ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে। এমন পরিমণ্ডলে যেতে হবে যেখানে তিনি শান্তিপূর্ণভাবে আল্লাহর উপাসনায় মনোনিবেশ করতে পারবেন। তিনি হজ ও মেলার সময়টাকে বেছে নিলেন। দূর দূরান্তের গোত্রপ্রধান ও সাধারণ মানুষের কাছে বিশ্বাসের বাণী পৌঁছাতে শুরু করলেন।
বিভিন্ন গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার সময় নবীজির সঙ্গী ছিলেন আবু বকর। আবু বকর আরব গোত্রগুলোর ইতিহাস খুব ভালোভাবে জানতেন প্রতিটি গোত্রের শক্তি ও দুর্বলতা সম্পর্কে। প্রত্যেক গোত্রকেই তিনি প্রশ্ন করতেন তাদের জনবল সম্পর্কে, তাদের আত্মরক্ষার সামর্থ্য সম্পর্কে, তাদের রণদক্ষতা সম্পর্কে। তারপর নবীজি তাদের ইসলামের দাওয়াত দিতেন, কারণ শুধু ধর্মের দাওয়াত দেয়া নয়, শক্তিশালী গোত্রের সামরিক সুরক্ষা লাভও ছিল এই যোগাযোগের লক্ষ্য। নবীজি সুস্পষ্ট ভাষায় তাদের বলতেন, হে অমুক, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহ নির্দেশ পাঠিয়েছেন তোমরা শুধু আল্লাহরই উপাসনা করবে, তাঁর সাথে কাউকে শরীক করবে না। তাকে ছাড়া আর যা কিছুর উপাসনা করছো তা পরিত্যাগ করো। তোমরা আমার উপর বিশ্বাস স্থাপন করো, যাতে করে আমি আল্লাহর বাণী সবার কাছে পৌঁছে দিতে পারি। মিনায় আগত গোত্রপতিদের তিনি সুস্পষ্টভাবে বলতেন, তোমরা আমার শিক্ষা অনুসরণ করো, আমাকে সুরক্ষা দাও। তোমরা অচিরেই পার্শ্ববর্তী বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের মালিক হবে। অবশ্য আবু লাহাব সবসময় ছায়ার মতো পেছনে লেগে থাকত। নবীজি কারো সাথে আলাপ শেষ করতে না করতেই তাকে বলতো, এ খ্যাপাটে লোক, আমি ওর আপন চাচা, এর কথা তোমরা শুনো না। এই পিতৃপুরুষের ধর্ম থেকে তোমাদেরকে বিচ্যুত করতে চাচ্ছে, তোমাদের অন্তর থেকে লাত ও উজ্জাকে আসনচ্যুত করতে চাচ্ছে, তোমাদের গোত্রীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে চাচ্ছে। ওর আসলে মাথা নষ্ট হয়ে গেছে। এ কথায় আগন্তুকরা তাকে ছেড়ে চলে যেত। সাধারণভাবে তারা নবীজিকে বলতো, দেখুন, আপনার আত্মীয়রা আপনাকে ভালো চেনে, আগে তাদের বোঝান, পরে না হয় আমরা বুঝব। নবুয়তের 10ম বছরে নবীজি মিনায় বনু কিন্দাহ, কালব গোত্রের বনু আবদুল্লাহ, বনু হানিফা, বনু আমির ইবনে সাসা, বনু ফাজারা, বনু ঘাসান, বনু মুর্রাহ, বনু সুলাইম, বনু আবস, বনু নাদর, বনু বাক্কা, বনু উজরা, বনু সায়বান গোত্রপতিদের সাথে দেখা করে একই আহ্বান জানান। কিন্তু আবু লাহাবের বক্তব্যের পর সুরক্ষা তো দূরের কথা, সবাই তাকে প্রত্যাখ্যান করে এবং অনেকেই দুর্ব্যবহার করে। 15টি গোত্রের মধ্যে বনু সায়বান গোত্রপতির বক্তব্য ছিল সবচেয়ে সম্মানজনক। তিনি বাস্তবতার উল্লেখ করে বলেন, আমার গোত্রের অবস্থান পারস্য সম্রাটের এলাকা সংলগ্ন। পারস্য সম্রাট অসন্তুষ্ট হন এমন কোনো কাজ সেখানে সম্ভব নয়। আমার মনে হয় আপনার বাণী পারস্য সম্রাট অপছন্দ করবেন। নবীজি তখন তাকে বললেন, আপনি যথার্থ সত্য বলেছেন। এ ঘটনার 10 বছর পর আবু বকরের খেলাফতকালে বনু সায়বান গোত্র ইসলাম গ্রহণ করে। এদের দুর্ধর্ষ যোদ্ধারা পারস্য সাম্রাজ্যের পতনে বলিষ্ঠ ভূমিকা পালন করে। পরপর 15টি গোত্রের প্রতিনিধিদের প্রত্যাখ্যান নবীজির কর্মতৎপরতায় কোনো ধরনের প্রভাব ফেলতে ব্যর্থ হয়। মেরাজের পর থেকে তিনি আরও নিশ্চিত হয়েছেন, নৈতিক ও মানবিক অবক্ষয়ের কারণে পারস্য ও বাইজেন্টাইনের পতন ঘটবে, নৈতিক ও মানবিক চেতনার পুনরুত্থান হবে, আর ইতিহাসের এই বাঁক বদলের নেতৃত্ব দেওয়ার জন্যেই তিনি প্রেরিত হয়েছেন। তাই সত্যের বাণী নিয়ে তিনি আগন্তুকদের কাছে ছুটে গেছেন নিরলসভাবে। মনস্তাত্ত্বিক যুদ্ধের অপর নাম অপপ্রচার। কুরাইশরা সামাজিক বয়কটের মাধ্যমে মুহাম্মদকে একঘরে করে নিঃসঙ্গ ও শক্তিহীন করার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে এবার পুরোদমে শুরু করল অপপ্রচার। অপপ্রচারের একটা ইতিবাচক দিক রয়েছে। প্রচারক সম্পর্কে প্রাথমিক তথ্য নিন্দাকারীরাই পৌঁছে দেয় সাধারণের কাছে। অপপ্রচারকারীর তৎপরতা ছাড়া এই চিন্তা বা মতবাদ বা ব্যক্তি সম্পর্কে কোনো কিছুই হয়তো সে জানত না। যদিও প্রাথমিকভাবে নেতিবাচক তথ্য সে পাচ্ছে, এতে প্রাথমিক বিরূপতা সৃষ্টি হলো, তার মনে জাগে কৌতূহল, বাড়ে আরও জানার আগ্রহ, আসল সত্য জানার আগ্রহ। আসলে প্রচারকের অর্ধেক কাজ করে দেয় অপপ্রচারকারীরাই। সত্য বিশ্বাসীদের বিরুদ্ধে অপপ্রচার সবসময় শুভ ফল নিয়ে আসে।
নবীজির ক্ষেত্রেও ঘটল তাই। অপপ্রচারের পরিণতিতে মক্কার বাইরে দ্রুত ছড়াতে লাগলো ইসলামের বাণী। দাওস গোত্রের প্রধান আল তুফাইল ইবনে আমর ছিলেন বিশিষ্ট জ্ঞানী ও কবি। তিনি মক্কায় এলে কুরাইশরা তাকে মুহাম্মদ সম্পর্কে সতর্ক করে দিল। মুহাম্মদের জাদুকরী কথার প্রভাবে তার জীবন এবং তার গোত্রের জীবনও কুরাইশদের মতো বিপন্ন হতে পারে। তাই সে যেন মুহাম্মদের নিকটবর্তী না হয় এবং তার কথা শোনা থেকে নিজেকে বিরত রাখে। একদিন তুফাইলের মনে প্রশ্ন জাগল, আমি একজন সুস্থ বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, আমাকে ভুল কথা বলে আরেকজন কিভাবে প্রভাবিত করতে পারে? আমার অবশ্যই তার কথা শোনা উচিত। কথাগুলি অযৌক্তিক হলে আমার বিবেকই তা প্রত্যাখ্যান করবে, আর কথা যুক্তিসঙ্গত হলে তা গ্রহণ করতে অসুবিধা কোথায়? অন্যের কথায় নয়, আমি নিজে শুনে তারপর সিদ্ধান্ত গ্রহণ করব, এটাই তো যুক্তির কথা। আল তুফাইল একদিন মুহাম্মদের পেছনে পেছনে তার বাসায় গেলেন, নিজের অভিপ্রায় ব্যক্ত করলেন, নবীজির ধর্মের কথা বললেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। আল তুফাইল সেখানেই ইসলাম গ্রহণ করলেন, নিজের গোত্রে ফিরে গেলেন, গোত্রের অনেককেই ইসলামে দীক্ষিত করলেন। কুরাইশদের অপপ্রচারে আরবের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের মধ্যেও কৌতূহল সৃষ্টি হল নতুন ধর্ম সম্পর্কে জানার। বদরের গিফার গোত্রের তরুণ আবু যর মক্কায় এসে গোপনে নবীজির সাথে সাক্ষাৎ করেন। নবীজির বক্তব্য শুনে তিনি এতটাই উল্লসিত হয়ে ওঠেন যে কাবা প্রাঙ্গণে গিয়ে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন, আর কুরাইশদের হাতে গণপ্রহারের শিকার হন। শুধু পৌত্তলিকরাই নয়, এ সময় আরবের খ্রিস্টানদের মধ্যেও ইসলাম সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয়। 20 জন খ্রিস্টানের একটি প্রতিনিধি দল সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন। তারা নবীজির সাথে সাক্ষাৎ করলেন। বিভিন্ন প্রশ্নের উত্তরে এবং কোরআনের বাণী শুনে তারা সবাই তৎক্ষণাৎ নবীজির কাছে ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কুরাইশরা খ্রিস্টান প্রতিনিধি দলকে নানাভাবে হেনস্থা করে। মদিনার বিশিষ্ট অভিজাত সুয়াইদ বিন সামিত মক্কায় হজ করতে এলে নবীজি তার সাথে দেখা করলেন, তাকে কোরআনের বাণী শুনালেন, তিনি মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। একই সময় মদিনার বনু আবদুল আশহাল গোত্রের তরুণ ইয়াস ইবনে মুয়াজ হজ করতে এসে ইসলাম গ্রহণ করেন। সোনালি সকালের আগমন সবসময় ঘটে গাঢ় অন্ধকার ভেদ করে। মক্কায় যখন গাঢ় অন্ধকার, তখন 500 কিলোমিটার দূরে মদিনায় দেখা দিল ক্ষীণ আলোর রেখা। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে মদিনা এক সমৃদ্ধ মরুদ্যান, আস এবং খাজরাজ গোত্রের বাস। আদিতে এক গোত্রই ছিল তারা, কাল প্রবাহে 2 প্রধান গোত্রে বিভক্ত হয়ে পড়ে। এদের 3 পাশে ইহুদিদের বড়সড় গোত্র বনু নজির, বনু কায়নুকা, বনু কুরাইজা। এখানে 1 শতাব্দী আগে এদের সমবেত হওয়ার কারণ হচ্ছে তাদের কিতাবে লেখা ছিল তাদের শেষ নবী এখানে এসে রাজ্য স্থাপন করবেন। মদিনার খেজুর ছিল সারা আরবে জনপ্রিয়, আর খেজুরই ছিল তখন আরবদের মূল খাবার। মদিনার মূল শক্তি ছিল আস ও খাজরাজরা, কিন্তু তারা শতাব্দী কাল ধরে পরস্পর যুদ্ধমান। মাঝে মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষ হতো তাদের মধ্যে। সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে বুয়াসের যুদ্ধ। এতে উভয় পক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বহু হতাহত হয়। এই যুদ্ধের পরিণতিতে ইহুদিরা মদিনার প্রধান শক্তিতে রূপান্তরিত হয়। বিজয়ী এবং বিজিত উভয় পক্ষই অনুভব করে তাদের বিয়োগান্ত পরিণতি। হতাহতের ভয়াবহতায় উভয় পক্ষের লোকজনই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে ভাবতে থাকে, কিন্তু ইহুদিরা সবসময়ই 2 পক্ষের বন্ধু সেজে যুদ্ধ বাঁধিয়ে রাখত। এতে ইহুদিদের সুবিধা ছিল দ্বিবিধ। ইহুদিদের আদি ব্যবসা হচ্ছে অর্থলগ্নি, সুদের বিনিময়ে টাকা ধার দেয়া। যুদ্ধমান 2 পক্ষকেই যুদ্ধ ব্যয়ের জন্য তারা টাকা ধার দিত। দ্বিতীয়ত অস্ত্র ক্রয় বিক্রয়ের পুরোটাই নিয়ন্ত্রণ করত তারা।
তাই ক্রমাগত সংঘাত লাগিয়ে রাখতে তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। অর্থ ও অস্ত্রে প্রবল হলেও যেহেতু তারা সংখ্যালঘু, তাই তাদের সাথে যে কোনো ঝগড়া বিবাদে তারা আস ও খাজরাজদের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে রাখার চেষ্টা করত। ইহুদিরা বলতো, তাদের প্রতিশ্রুত নবীর আগমনের সময় হয়ে গেছে, তিনি পুরো আরব ভূমি জয় করবেন, তখন তোমাদের মজা বোঝাবো। আস এবং খাজরাজ গোত্রের লোকজন তাই আরবে একজন নবীর আগমন সম্পর্কে ইহুদিদের কাছ থেকে আগেই জেনেছিল। তারা অন্যান্য আরবদের মতোই কাবায় যেত তীর্থযাত্রায় জিলহজ মাসে। খাজরাজ গোত্রের একদল যুবক তীর্থযাত্রায় এসে মিনার কাছে তাঁবুতে অবস্থান করছিল। নবীজি স্বভাবসুলভভাবেই নবাগতদের খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হলেন। তাদের আলাপ শুনেই নবীজি বুঝলেন এরা ইহুদিদের প্রতিবেশী। নবীজি তাদের কোরআনের আয়াত শুনালেন, ধর্মের ব্যাখ্যা দিলেন। তাদের কয়েকজন অন্যদের বলল, নিশ্চয়ই ইনি সেই নবী যার উল্লেখ করে ইহুদিরা আমাদের হুমকি দিচ্ছে। তারা যেন আমাদের আগে এই নবীকে অনুসরণ করতে না পারে, আমাদের সেই পদক্ষেপ নিতে হবে। মদিনার আরবরা ইহুদি ধর্মকে নিজেদের পৌত্তলিক ধর্মের চেয়ে উন্নত মনে করত, তাই একত্ববাদ গ্রহণ করতে তাদের সময় লাগল না। আসাদ ইবনে জুরারা, আউফ ইবনে হারিস, রাফি ইবনে মালিক, কুতবা ইবনে আমির, উকবা ইবনে আমির এবং জাবির ইবনে আবদুল্লাহ খাজরাজ গোত্রের এই 6 জন ইসলাম গ্রহণ করলেন নবুয়তের 11তম বছরে। শতাব্দীব্যাপী গোত্রীয় সংঘাতে বিক্ষুব্ধ বায়াতকারীরা মন্তব্য করল, আল্লাহ যদি আপনার মাধ্যমে আমাদের 2 গোত্রকে ঐক্যবদ্ধ করেন, তবে আপনি হবেন আরবের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। খাজরাজ গোত্রের এই 6 জন যুবককে নবীজি আহ্বান জানালেন নিজ গোত্রের সবার কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে। তারা ফিরে গিয়ে প্রবল উৎসাহে মদিনায় ইসলামের কথা বলা শুরু করল। আসলে হিংসা ও সহিংসতায় ক্লান্ত শ্রান্ত মদিনার অধিবাসীরা শান্তির জন্য উন্মুখ হয়েছিল। ইসলামের বাণীর মধ্যে তাদের 100 বছরের হানাহানির অবসানের সম্ভাবনা তারা দেখতে পেল। ঘরে ঘরে ইসলাম নিয়ে আলোচনা শুরু হলো। অনেকেই ইসলাম গ্রহণ করল, অনেকেই উন্মুখ হয়ে উঠল নবীজিকে দেখার জন্যে। আর এই দেখা সম্ভব শুধু জিলহজ মাসের তীর্থযাত্রার মৌসুমে। বার্ষিক হজের মাসে মদিনার খাজরাজ গোত্রের 10 জন এবং আস গোত্রের 2 জন, মোট 12 জন মক্কার কাছে আকাবায় নবীজির সাথে গোপনে মিলিত হলেন। তারা নবীজির কাছে বায়াত করলেন, অর্থাৎ শপথ করলেন যে কোনো প্রতিকূলতার মুখে তারা নবীজির সাথে থাকবেন। এটাই আকাবার প্রথম বায়াত হিসেবে ইতিহাসে খ্যাত। নবীজি মদিনায় ইসলামের প্রচারের জন্য 12 জন বায়াতকারীর সাথে মুসআব ইবনে উমায়েরকে শিক্ষক হিসেবে প্রেরণ করলেন। মুসআব ছিলেন নবীজির ঘনিষ্ঠ অনুসারী, কোরআনের জ্ঞানী এবং নবাগতদের সাথে আলাপচারিতায় দক্ষ। প্রচারক হিসেবে তিনি অসাধারণ সাফল্য লাভ করলেন। নবীজি তাকে খাজরাজ এবং আস উভয় গোত্রের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছিলেন। মুসআব সেইভাবেই কাজ শুরু করলেন। আস গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি সাদ ইবনে মুয়াজ, উসাইদ ইবনে হুজায়র ইসলাম গ্রহণ করলেন। সাদ ইবনে মুয়াজের নেতৃত্বে আব্দুল আশহাল গোত্রের সবাই ইসলাম গ্রহণ করলেন। এরপর বনু নাজ্জার গোত্র ইসলাম গ্রহণ করলেন। বছর শেষে হজ মৌসুমে মুসআব মক্কায় ফিরে এসে নবীজিকে জানালেন যে মদিনায় এমন কোনো ঘর নেই যেখানে কেউ না কেউ ইসলাম গ্রহণ করেনি। মদিনার ভৌগোলিক অবস্থান ও জনবসতির সামাজিক বুনন সম্পর্কেও মুসআব নবীজিকে সুস্পষ্ট ধারণা দিলেন। নগরীর পূর্ব ও পশ্চিম প্রান্তে আগ্নেয় শিলার পাথরের পাহাড়, যা অতিক্রম করে আক্রমণ করা কোনো বাহিনীর পক্ষে প্রায় অসাধ্য। শহরে শুধু উত্তর দিকের সমতল ভূমি দিয়ে আক্রমণ করা সম্ভব, অন্যান্য সব দিকেই খেজুর বাগান, অসংখ্য খেজুর গাছ, যার ভেতর দিয়ে কোনো বাহিনীর পক্ষেই আক্রমণ পরিচালনা সম্ভব নয়। ভৌগোলিক দিক থেকে মদিনা অনেক বেশি সুরক্ষিত,
আর আস ও খাজরাজ গোত্র সাহসী ও দক্ষ যোদ্ধা হিসেবে সারা আরবে খ্যাত। তাই মদিনা কখনো বাইরের কোনো বাহিনী দ্বারা অধিকৃত হয়নি বা কোনো আক্রমণকারী বাহিনীকে করও দিতে হয়নি। আর সামাজিক বুননে মুসলমানদের বাইরে একটা বড় অংশ থাকবে পৌত্তলিক, কিন্তু তারা কুরাইশদের মতো কট্টর বিরোধী হবে না। আর ইসলাম সম্পর্কে এখনও ইহুদিদের দৃষ্টিভঙ্গি অস্পষ্ট, যদিও তারা তাদের নবীর আগমনের জন্য অপেক্ষমান। মক্কায় নবীজি তখন পার করছিলেন এক দুঃসহনীয় সময়। কুরাইশদের অসহিষ্ণুতা ক্রমান্বয়ে বেড়েই চলছিল। বনু হাশিম বা বনু মুত্তালিবরা হয়তো তাকে দৈহিক নির্যাতন থেকে কিছুটা রক্ষা করতে পারবে, কিন্তু মুসলমানদের উচ্ছেদে, সামগ্রিক ক্রাইশি আগ্রাসনের মোকাবেলায় তারা কোনো সুরক্ষা দিতে পারবে না। সন্দেহ নেই, ধর্মবিশ্বাস একজন মানুষের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি এবং সবচেয়ে মূল্যবান অন্তঃসম্পদ, যার জন্য সে তার সম্পত্তি, শান্তি, স্বাধীনতা, এমনকি জীবনও বিসর্জন দিতে পারে। এটাও সত্য যে দৈহিক নির্যাতন প্রাকৃতিক নিয়ম অনুসারেই ধর্মবিশ্বাসকে প্রজ্বলিত ও দৃঢ় করে। তারপরও সত্য হচ্ছে, ক্রমাগত দৈহিক আঘাত, কষ্ট, নির্যাতন, বঞ্চনা ও লাঞ্ছনা বিশ্বাসীর কাছ থেকে কেড়ে নেয় নিরবচ্ছিন্ন ধ্যান, অন্তর্দৃষ্টি ও সাধনার সুযোগ। এই সাধনাই আসলে একজন ধার্মিককে চূড়ান্ত সত্য সম্পর্কিত সচেতনতার গভীরতর স্তরে নিয়ে বিশ্বাসকে তুরীয় আনন্দে ভূষিত করে। চূড়ান্ত সত্যকে সচেতনতার গভীরে উপলব্ধি করার মানুষই নবীজি ইতিপূর্বে তার অনুসারীদের আবিসিনিয়ার নিরাপদ পরিবেশে পাঠিয়েছিলেন। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন, আর্থিক উন্নয়নের জন্য প্রয়োজন নিরাপদ ভূখণ্ড, যেখানে কুরাইশরা নির্যাতন চালাতে পারবে না। এখন মক্কায় অবস্থানরত অনুসারীদেরও একইভাবে বাইরে পাঠানো প্রয়োজন। নবীজি স্পষ্টত বুঝলেন, এই লক্ষ্যে গোপন নিশ্চিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। তাই আস্থায় নিতে হবে মদিনার নতুন অনুসারীদের। গোপন বৈঠকের তারিখ ঠিক হলো হজের শেষ রাত। স্থান হবে প্রথম বায়াতের স্থান আকাবায়। মক্কায় নবীজির ধর্মপ্রচারের ইতিহাসে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে অংশ নিলেন আস ও খাজরাজ গোত্রের ৭৩ জন পুরুষ ও ২ জন মহিলা, মোট ৭৫ জন। বৈঠক সফল করার জন্যে সব ধরনের গোপনীয়তা অবলম্বন করা হয়। সময় নির্ধারিত হয় মধ্যরাতে। সর্বদক্ষিণের জনমানবহীন পাহাড়ি গিরিপথকে স্থান হিসেবে বেছে নেওয়া হয়, যাতে মধ্যরাতে হঠাৎ কেউ উঠে পড়লেও কাউকে দেখতে না পায়। মদিনার বায়াত গ্রহণকারীরা ১ জন ২ জন করে সেখানে আসে, যাতে কারো মনে সন্দেহের উদ্রেক না হয়। চাচা আব্বাস ঘটনাস্থলে নবীজির পক্ষে অবস্থান নেন। গিরিপথের মুখে অবস্থান নেন আলী। বৈঠকের রাস্তায় পাহারাদার হিসেবে অবস্থান নেন আবু বকর। এই ৩ জন ছাড়া মক্কার কোনো মুসলমানই এই বায়াতের বিষয় জানতেন না। বায়াত নেয়া ৭৩ জনের মধ্যে ৭০ জন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। অর্ধেকের বেশি সংখ্যক নবীজির সাথে সকল যুদ্ধে অংশ নেন। ১/৩ বিভিন্ন যুদ্ধে শহীদ হন। বায়াত গ্রহণকারী একজন নবীজিকে প্রশ্ন করলেন, মদিনায় এসে বিজয়ী হওয়ার পর আপনি যদি আবার আপনার কওমের মধ্যে ফিরে যান, তখন আমাদের কি হবে? নবীজি হেসে বললেন, এ ব্যাপারে নিশ্চিত থাকো, তোমাদের রক্ত এখন আমার রক্ত, তোমাদের সম্মান আমার সম্মান। যে তোমাদের প্রতি অন্যায় করল, সে আমার সাথে অন্যায় করল। তোমরা যার সাথে যুদ্ধ করবে, আমি তার সাথে যুদ্ধ করব। তোমরা যাকে সমর্থন করবে, আমি তাকে সমর্থন করব। তোমরা আমার, আমি তোমাদের, আর তোমাদের সকল সৎকর্মের পুরস্কার হচ্ছে জান্নাত। ৭৫ জন মদিনাবাসী নবীজির হাতে হাত রেখে আকাবার প্রথম বায়াতের মতো এক বাক্যে প্রতিজ্ঞা করলেন, আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, চুরি করব না, গীবাত করব না, মিথ্যা অপবাদ দেব না, পরকীয়া ব্যভিচার করব না, সন্তানদের হত্যা করব না।
তারা প্রতিজ্ঞা করলেন নবীজির প্রতি পরিপূর্ণ আনুগত্যের। তাকে আমন্ত্রণ জানালেন মদিনায় চলে আসার এবং অবাধে ধর্ম প্রচারের। তারা শপথ করলেন, আমরা যেভাবে আমাদের নারীদের রক্ষা করি একইভাবে আপনাকে সুরক্ষা দেব। বায়াতের পর তিনি তাদেরকে 12 জন প্রতিনিধি মনোনীত করতে বললেন। তারা আস গোত্র থেকে 3 জন, খাজরাজ গোত্র থেকে 9 জন প্রতিনিধি মনোনয়ন করলেন। খাজরাজ গোত্রের প্রতিনিধিরা হলেন আসাদ ইবনে জুরারা, সাদ ইবনে রবি, আবদুল্লাহ ইবনে রাওয়াহ, রাফি ইবনে মালিক, আল বারা ইবনে মারুর, আবদুল্লাহ ইবনে আমের, উবাদা ইবনে সামিত, সাদ ইবনে উবাদা এবং আল মুনজির ইবনে আমের। আস গোত্রে ছিলেন উসাইদ ইবনে হুজায়র, সাদ ইবনে খায়সামাহ ও রিফায়া ইবনে আল মুনজির। নবীজি বললেন, এই 12 জনই হবে তোমাদের মাঝে আমার প্রতিনিধি। রাতের আধারে নির্জন পাহাড়ে অতি সংগোপনে নবীজিকে নিজেদের মধ্যে আশ্রয় দান এবং তার সুরক্ষার জন্য সর্বস্ব ত্যাগ করার বায়াত অনুষ্ঠিত হল। তবে পাথরেরও কান আছে, বিষয়টি গোপন থাকল না। কিন্তু কুরাইশরা যখন নিশ্চিত হল মদিনার মুসলমানদের সাথে নবীজির চুক্তি হয়ে গেছে, ততক্ষণে মদিনার সবাই মক্কা ছেড়ে চলে গেছে। তারা পথে শুধু সাদ ইবনে উবাদাকে পাকড়াও করতে সক্ষম হল এবং তাকে মক্কায় এনে বন্দী করা হল। আকাবার দ্বিতীয় বায়াত মক্কার মুসলমানদের শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করল। মুসলমানরা ছোট ছোট দলে গোপনে মদিনার পথে হিজরত করতে লাগল। নবীজি, আলী ও আবু বকরের সাথে মক্কায় রয়ে গেল শুধু শারীরিক কারণে সফরে যেতে অক্ষম মুসলমানদের কয়েকজন। কুরাইশরা পুরো ঘটনায় প্রমাদ গুনল। কাবা চত্বরে দারুল নাদওয়ায় বৈঠকে বসল তাদের প্রবীণরা। গুরুতর কোনো সমস্যায় পড়লে এখানে বৈঠকের আয়োজন করা হয়। একাধিক প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আবু জেহেল বলল, আমার কাছে অব্যর্থ প্রস্তাব আছে যা সকল সমস্যার সমাধান করে দেবে। প্রত্যেক গোত্রের অভিজাত পরিবার থেকে একজন করে দুর্ধর্ষ যোদ্ধা যুবককে বাছাই করে প্রত্যেকের হাতে দিতে হবে শানিত তলোয়ার। প্রত্যেক যুবক খোলা তলোয়ার নিয়ে একসাথে আক্রমণ চালিয়ে হত্যা করবে মোহাম্মদকে। বাস, সব শেষ। খুনের দায় প্রতিটি গোত্রের উপর সমানভাবে বর্তাবে। তাই নিহতের গোত্র আমাদের প্রত্যেক গোত্রের সাথে লড়াই করতে পারবে না। তাদের রক্তপণ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আর আমরা পর্যাপ্ত রক্তপণই প্রদান করব। সবাই এক বাক্যে প্রস্তাবকে স্বাগত জানাল। সত্য অস্বীকারীরা এতটাই উৎফুল্ল হয়ে উঠল যেন তারা ইতোমধ্যেই তাদের শত্রুর হাত থেকে রেহাই পেয়ে গেছে। সিদ্ধান্ত হল, আজ রাত শেষে প্রথম প্রভাতেই হত্যা চক্রান্ত কার্যকর করা হবে। নবীজি হিজরতের পুরো প্রস্তুতি নিয়েছিলেন আগে থেকেই। সবাইকে একে একে নিরাপদে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন। আবু বকর 2টি দ্রুতগামী উট জোগাড় করে ভালোভাবে যত্ন নিচ্ছিলেন। ঘটনার দিন দুপুরবেলা নবীজি আবু বকরকে বললেন রাতে প্রস্তুত থাকতে। সন্ধ্যায় ফিরে গেলেন ঘরে। চাচাতো ভাই আলীকে বুঝিয়ে দিলেন মক্কার অধিবাসীদের গচ্ছিত সম্পদ যাতে পরদিন সবাইকে ফেরত দিয়ে দিতে পারে। কি অসাধারণ সততা! যারা তাকে হত্যার প্রস্তুতি নিচ্ছে তাদের গচ্ছিত সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্যে মৃত্যুর মুখে আলীকে রেখে যাওয়া। রাত হতেই আলী ঘুমিয়ে পড়লেন নবীজির বিছানায়, নবীজির কম্বল মুড়ি দিয়ে। রাত গভীর হল। পাহারারত আততায়ীরা নবীজির ঘরের প্রবেশ পথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। নবীজি বেরিয়ে পড়লেন। মধ্যরাতে আবু বকরকে নিয়ে গন্তব্যের উল্টো দিকে 5 কিলোমিটার দূরে জবলে সুর গুহায় পৌঁছেই মরু পথ প্রদর্শকের হাতে উট দুটো দিয়ে পাঠিয়ে দিলেন দূরে। বললেন 3 দিন পরে উট নিয়ে আসতে। ফলে উট নিরাপদ রইল, আর উটের উপস্থিতি তাদের আত্মগোপনের পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করত তা থেকেও তারা বেঁচে গেলেন। আততায়ীরা
ঘুমিয়েই ছিল। তাদের ঘুম ভাঙলে একজন আবার দরজার ফাঁক দিয়ে দেখে পরস্পরকে নিশ্চিত করল যে মোহাম্মদ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। ভোর হতেই দরজা ভেঙে ঢুকে একযোগে আঘাত করার জন্যে কম্বল ধরে টান দিতেই ওরা দেখল বিছানায় শুয়ে আছে আলী। বিস্মিত আততায়ীদের সমস্বরে প্রশ্ন, তোমার সঙ্গী কোথায়? আলীর নিরুত্তাপ জবাব, আমি কি জানি। মুহূর্তে শোরগোল পড়ে গেল। তথ্য জানার জন্যে আলীকে কাবা ঘরে নিয়ে গিয়ে বেদম প্রহার করা হলো। আবু জেহেল মৃত বা জীবন্ত অবস্থায় মোহাম্মদকে ধরিয়ে দিতে পারলে 100 উটনি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল। সত্য অস্বীকারীরা দলে দলে নেমে পড়ল নবীজির খোঁজে 100 উটনির লোভে। কুরাইশদের সন্ধানী ঘাতক দল যে শুধু মদিনার সোজা পথেই খুঁজতে শুরু করল তা নয়, একটা দল এসে গেল সুর পাহাড়ে। খুঁজতে খুঁজতে চলে এলো গুহামুখে। ভেতরে নবীজি আর আবু বকর। ঘাতক দলের উগ্র কথাবার্তায়, নবীজির নিরাপত্তা চিন্তায় আবু বকর উদ্বিগ্ন হয়ে উঠলেন। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আমরা তো মাত্র 2 জন। নবীজি শান্তভাবে আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। নিশ্চিত মৃত্যুর মুখেও কি প্রশান্ত প্রত্যয়। কিছুক্ষণ শোরগোল করার পর ভেতরে কেউ নেই ভেবে ঘাতক দল চলে গেল। গুহায় তারা আত্মগোপনে থাকলেন 3 দিন। নিরাপত্তা ও আল্লাহর সাহায্যের পূর্ণ নিশ্চয়তা সত্ত্বেও তার বাস্তব ভিত্তিক নিখুঁত পরিকল্পনা দেখলে বিস্মিত হতে হয়। দ্রুতগামী বলবান উটের ব্যবস্থা সবচেয়ে বিশ্বস্ত সহচর। সুর পাহাড়ে আত্মগোপনের বিষয়টি শুধু যারা পুরো পরিকল্পনার সাথে জড়িত তারাই জানতেন। আবু বকরের রাখাল আমির ইবনে ফুহাইরা সারাদিন পাহাড়ে মেষ চড়াত। সন্ধ্যার দিকে অন্ধকার গুহায় এসে খাবার দিয়ে যেত। আবু বকরের ছেলে আব্দুল্লাহ সারাদিন মক্কায় সকল জটলায় ঘুরে বেড়াত। দিনের সব খবর ও প্রাপ্ত তথ্য সন্ধ্যায় গুহায় এসে পৌঁছে দিত। আব্দুল্লাহ ফেরত যাত্রা করার পর রাখাল আমির মেষপাল নিয়ে সে পথে ফেরত আসত। ফলে আব্দুল্লাহর পায়ের দাগ মুছে যেত। এইভাবে প্রত্যেক দিন মক্কায় কুরাইশদের তৎপরতার খবর নবীজির কাছে পৌঁছে যেত। নবীজি জানতেন মক্কা ত্যাগের খবর ছড়িয়ে পড়বে সারা আরবে, আর পুরস্কারের লোভে অনুসন্ধানকারীরাও ছড়িয়ে পড়বে সকল পথে। তাই তাকে যেতে হবে মরুভূমির সবচেয়ে দুর্গম এলাকা দিয়ে, লোকালয় থেকে দূরে, অপ্রচলিত পথ ধরে। এই জন্য তিনি সংগ্রহ করেছিলেন এমন মরুপথ প্রদর্শক যে দক্ষ, অভিজ্ঞ ও সৎ। গাইড আব্দুল্লাহ ইবনে আরকাত মুসলমান ছিলেন না। তিনি বনু আল দায়েল গোত্রের। প্রথাগত আরব পদ্ধতিতে পানির পাত্রে আঙ্গুল ডুবিয়ে যাত্রার পুরো গোপনীয়তা রক্ষার শপথ করেছিলেন। সততার কারণে তার উপর নবীজি নির্ভরও করেছেন। 3য় দিন সন্ধ্যায় আব্দুল্লাহ 3টি উট নিয়ে এলো, একটি নিজের, অপর 2টি হিজরতকারীদের। আবু বকর তনয়া আসমা নিয়ে এলো যাত্রাপথের খাবার। নবীজি একটি উটে আরোহণ করলেন, আবু বকর ও তার কর্মচারী আমির 2য় উটে। বেদুইন আব্দুল্লাহ ইবনে আরকাতের পথ প্রদর্শনায় জাবলে সুর থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন 15 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে। আল্লাহর উপর নির্ভরতা কিভাবে করতে হয় তাই তিনি তার উম্মতকে শিখিয়েছেন হিজরতের পুরো ঘটনার মধ্য দিয়ে। গোপনীয়তা, তথ্য প্রাপ্তির নিশ্চয়তা, প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ। তাকে খোঁজার তুঙ্গ মুহূর্তে প্রথম 3 দিন আত্মগোপনে অবস্থান, লোকালয় বিবর্জিত পথে চলার জন্যে দক্ষ নির্ভরযোগ্য পথ প্রদর্শক সংগ্রহ থেকে শুরু করে তার পক্ষে সম্ভব সব কিছু করার পর তিনি নিজেকে আল্লাহর উপর সুপর্দ করে দিয়েছেন। আমার অংশ আমি করেছি, এবার আল্লাহ তোমারটুকু তুমি করো। এটাই হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। তপ্ত মরুর দীর্ঘ দুর্গম লোকালয় বর্জিত যাত্রাপথে
একবারই তিনি বিপদের মুখোমুখি হয়েছিলেন। গোত্রপতি সুরাকা ইবনে মালিক সবচেয়ে নিখুঁত বল্লম নিয়ে শক্তিমান তেজি ঘোড়ায় সওয়ার হয়ে বিশাল পুরস্কারের লোভে নবীজিকে খুঁজতে বের হয়েছেন। তাকে বহনকারী উট দেখতে পেয়ে সুরাকা আনন্দে আত্মহারা, কিন্তু কাছাকাছি এসে বল্লম নিক্ষেপ করার আগেই তার ঘোড়ার সামনের দুপা বালুতে দেবে গেল। সুরাকা আরবদের প্রচলিত প্রথায় শুভাশুভ নিরূপণ করে কাজ করায় বিশ্বাসী ছিল। সে তীর নিক্ষেপ করে দেখল যে অভিযান তার জন্য শুভ নয়, কিন্তু 100 দুগ্ধবতী উটনির লোভ সামলানো কঠিন ব্যাপার। লক্ষণ অশুভ মনে করল, ঘোড়া সামলে আবার অগ্রসর হলো। নবীজির উট বল্লমের নাগালে এসে গেছে। বল্লম নিক্ষেপ করার আগেই ঘোড়ার পা আবার বালুতে দেবে গেল। আবার নিজস্ব পদ্ধতিতে শুভাশুভ গণনা করে দেখল লক্ষণ অশুভ। এবার সুরাকা ভালোভাবেই বুঝল তাকে হত্যা করা সম্ভব নয়। ভাবান্তর হলো তার। সে উচ্চস্বরে তাদের থামতে বলল এবং বলল যে সে তাদের কোনো ক্ষতি করবে না, শুধু একটু কথা বলতে চায়। নবীজি উট থামালেন, নামলেন উট থেকে। সুরাকা সামনে এগিয়ে এসে বলল, আমি নিশ্চিত আপনি একদিন বিজয়ী হবেন। সেদিন যাতে আমি আপনার সাথে দেখা করতে পারি, সেই জন্য আমাকে একটা সুরক্ষাপত্র দিন। নবীজি আবু বকরকে সুরক্ষাপত্র লিখে দিতে বললেন। তারপর হেসে সুরাকাকে জিজ্ঞেস করলেন, পারস্য সম্রাটের বাজুবন্ধ পড়তে তোমার কেমন লাগবে? বিস্মিত সুরাকা নবীজির দিকে তাকিয়ে রইল। তার মুখ দিয়ে একটি শব্দই বেরোল, পারস্য সম্রাটের। ফিরে আসার পথে অন্যান্য অনুসন্ধানকারীকে বললেন, আমি ওদিক থেকেই আসছি, ওদিকে খোঁজার কিছু নেই। কিছুক্ষণ আগেও যাকে হত্যা করার জন্য তিনি ছুটছিলেন, ফেরার পথে তিনি হয়ে গেলেন তার রক্ষক। মক্কা বিজয়ের পর সুরাকা তার সুরক্ষাপত্র সহ নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে। আর খলিফা ওমর পারস্য জয়ের পর গনিমতের মালের মাঝে সম্রাটের সোনার বাজুবন্ধ পান। তখন সুরাকাকে সেটি উপহার হিসেবে পাঠিয়ে 15 বছর পর নবীজির প্রতিশ্রুতির পূর্ণতা প্রদান করেন। মরুভূমির সবচেয়ে দুর্গম ও অচেনা পথে 53 বছর বয়সে 490 কিলোমিটার অতিক্রম করে নবীজি কুবায় পৌঁছান 23 সেপ্টেম্বর। কুবা মদিনার উপকণ্ঠে 10 কিলোমিটার দূরে। নবীজির আগমনের আগে কুবা মসজিদে নামাজে ইমামতি করছিলেন সালিম। তিনি কৃতদাস ছিলেন। আবু হুযায়ফা তাকে মুক্ত করে দেন। মক্কা ও মদিনার অভিজাত মুসলমানদের জামাতে তার ইমামতির কারণ হচ্ছে কোরআন সম্পর্কে তিনি সবচেয়ে জ্ঞানী ছিলেন। নবীজি সবসময় জ্ঞান ও ধর্মপরায়ণতাকে জাত পাতের ঊর্ধ্বে কতটা স্থান দিয়েছেন, এ ঘটনা তারই প্রমাণ। কুবায় তিনি 4 দিন অবস্থান করলেন। প্রথম মসজিদ নির্মাণ করলেন, প্রথম জনতার সামনে ভাষণ দিলেন, তোমরা নিজেদের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দাও, অভুক্তকে খাবার দাও। যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন ইবাদতে নিমগ্ন হও, তোমরা জান্নাতে প্রবেশ করবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি।